নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন 2025 স্ট্যান্ডার্ড 3 বাংলা বই থেকে কি পড়তে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। কোন কোন বিষয়গুলি ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনের জন্য পড়তে হবে। তো দেখো, তোমরা যারা স্ট্যান্ডার্ড 3তে রয়েছো বা স্ট্যান্ডার্ড 3তে পড়ছো, তো বাংলা পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলি পড়বে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন দেখে নাও। ক্লাস 3 ফার্স্ট টার্মিনাল বাংলা বিষয়ের পরীক্ষার জন্য যেই বইগুলি পড়তে হবে, মূলত 3টি বই আমাদের পড়তে হবে। তো প্রথম বইটি হচ্ছে আনন্দমঞ্জুষা প্রথম ভাগ, এটি পড়তে হবে। এছাড়া পড়তে হবে হচ্ছে প্রাথমিক ব্যাকরণ বলে যেই বইটি রয়েছে সেই বইটি পড়তে হবে ভাষার। এছাড়া হট্টমালার দেশে বলে যে নতুন বইটি পেয়েছো তোমরা, সেই বইটি থেকেও পরীক্ষাতে প্রশ্ন হবে। তো চলো দেখি নিই কোন বই থেকে কী কতটুকু পড়তে হবে। তো দেখো, আমাদের যে প্রথম বইটি আছে আনন্দমঞ্জুষা প্রথম ভাগ, এখান থেকে আমাদের যা যা পড়তে হবে তা প্রথমত হচ্ছে মহামায়ার অভিনয় প্রথম অধ্যায়, এটা পড়তে হবে। তারপর হচ্ছে শেয়াল সাক্ষী, এরপরে রয়েছে সংকল্প, তারপরে শখের থিয়েটার, এরপরে শিউলি কেন জাগে, এরপর পেটুক। তো এই গল্পগুলো পড়তে হবে। তো এই গল্পগুলো থেকে কোন কোন বিষয়গুলি পরীক্ষাতে আসবে তাও দেখে নাও। দেখো, প্রত্যেকটি গল্প থেকে যে প্রশ্নমালাগুলি রয়েছে সেই প্রশ্নমালাগুলি পড়তে হবে, প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করতে হবে, সেই সঙ্গে শব্দার্থগুলি মুখস্থ করতে হবে, শূন্যস্থান পূরণ মুখস্থ করতে হবে এবং সঠিক উত্তরের পাশে দাগ দাও এগুলি মুখস্থ করতে হবে। এগুলি থেকে প্রশ্ন হবে। এছাড়াও যে বিষয়গুলি থেকে প্রশ্ন হবে তা হচ্ছে শুদ্ধ করে লেখো, উভয় দিক মিলিয়ে বাক্য তৈরি করো, প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাক্য রচনা, প্রায় সমোচ্চারিত অর্থ, ভিন্ন ভিন্ন প্রয়োগ শব্দের। এছাড়াও বড় থেকে ছোট শব্দ তৈরি করা, শব্দের গদ্যরূপ লেখা, বর্ণ বিশ্লেষণ। আর রয়েছে শ্রুতি লিখন অর্থাৎ কবিতা মুখস্থ। এইখানে কবিতা মুখস্থ করতে হবে এবং কবিতা লিখতে হবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। তো এই হচ্ছে গিয়ে আনন্দমঞ্জুষা প্রথম ভাগ থেকে এই বিষয়গুলি তোমাদের শিখতে হবে। এই বিষয়গুলি থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। আর এছাড়া ব্যাকরণ থেকে আমাদের যে বিষয়গুলি পড়তে হবে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনের জন্য, ব্যাকরণ বিষয় থেকে আমাদের শিখতে হবে হচ্ছে ভাষা অধ্যায়টি মুখস্থ করতে হবে, শব্দ শিখতে হবে, পদ ও বিভক্তি শিখতে হবে, অর্থাৎ পদ কাকে বলে, পদের শ্রেণীবিভাগ, এগুলি আমাদের জানতে হবে। এছাড়া বাক্য রয়েছে, বর্ণ রয়েছে, পদ প্রকরণ রয়েছে। পদ প্রকরণের মধ্যে শুধুমাত্র আমাদেরকে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন বিশেষ্য পদ শিখতে হবে, সর্বনাম পদ শিখতে হবে আর বিশেষণ, এই তিনটা আমাদেরকে শিখতে হবে। আর নির্মিতি অংশ থেকে আমাদের কি শিখতে হবে? নির্মিতি অংশ থেকে আমাদের শিখতে হবে হচ্ছে গরুর রচনা, গ্রীষ্মকাল, তোমার স্কুল। এই তিনটি তোমরা মুখস্থ করে রাখবে। তিনটির মধ্যে যে কোনো একটি তোমাদের ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনে আসবেই। আর এছাড়া রয়েছে হট্টমালা দেশ। তো হট্টমালা দেশ বইটা থেকে তোমরা যা শিখবে তা হচ্ছে পৃষ্ঠার সংখ্যা 1 থেকে 23 পৃষ্ঠার সংখ্যা তোমরা পড়বে। এই 1 থেকে 23 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে এই সমস্ত প্রশ্ন থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে। তো যেই অধ্যায়গুলির যে প্রশ্নগুলি বলা হলো এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে খুঁটিয়ে পড়া শুরু করতে থাকো। এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। তো অতএব দেরি না করে এখন থেকে এই সমস্ত বিষয়গুলি খুঁটিয়ে পড়ে থাকো, সেই সঙ্গে সমস্ত প্রশ্নগুলি মুখস্থ করতে থাকো। আর যদি কোনো বিষয়ে অসুবিধা হয় তাহলে অবশ্যই মেসেজ করে জানাবে, সেই বিষয়গুলি অবশ্যই আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আর কিছু বিষয় কিন্তু আমি ইতিমধ্যেই আলোচনা করে সেই ভিডিওগুলি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটি অবশ্যই তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করে দেখে নেবে। এছাড়াও যদি কোনো বিষয়ে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার। তো আজকে ভিডিওটি এখানেই থাকছে, দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।